বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক সম্প্রতি বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। এই সম্পর্কের পিছনে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। বিশেষত তুরস্ক থেকে সমরাস্ত্র কেনার মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারে। এ প্রেক্ষিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং তুরস্কের ভূরাজনৈতিক কৌশল পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। তুরস্ক বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। অন্যদিকে বাংলাদেশের তুরস্ক থেকে বিভিন্ন প্রযুক্তি ও পণ্য আমদানি করে। উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তুরস্কের প্রতিরক্ষা খাতে উন্নয়ন বাংলাদেশকে আকর্ষণ করেছে। বিশেষত তুরস্কের তৈরি সাঁজোয়া যান, ড্রোন এবং রাডার সিস্টেম বাংলাদেশে সামরিক আধুনিকায়নে সহায়তা হতে পারে। ডক্টর ইউনূস ইস্যুতে এরদোয়ানের কৌশলগত সমর্থন তুরস্ক বাংলাদেশ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে। এতে উভয় দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের সামরিক শক্তি বাড়াতে তুরস্ক থেকে সমরাস্ত্র কেনার কয়েকটি নির্দিষ্ট সুবিধা রয়েছে। তুরস্কের সমরাস্ত্র শিল্প, বিশেষত ড্রোন প্রযুক্তি, যুদ্ধ জাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশ্বমানের। বাংলাদেশের এসব প্রযুক্তি আমদানি করলে সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তুরস্ক তুলনামূলকভাবে কম খরচে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করতে পারে, যা বাংলাদেশের সামরিক বাজেটের জন্য উপযোগী। তুরস্ক বাংলাদেশের সঙ্গে যৌথ উৎপাদনের চুক্তি করতে পারে, যা ভবিষ্যতে সামরিক সরঞ্জাম স্বনির্ভরতার সুযোগ সৃষ্টি করবে। তুরস্ক থেকে সামরিক আমদানি করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। এতে ভারতের জন্য কয়েকটি কৌশলগত চ্যালেঞ্জের সৃষ্টি হবে। বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর আধুনিক ড্রোন ও রাডার স্থাপন করলে সীমান্ত নজরদারি বাড়বে, যা সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলোতে ভারতের উপর চাপ সৃষ্টি করবে। তুরস্ক থেকে সমরাস্ত্র কেনা বাংলাদেশের একটি কৌশলগত বার্তা, যা ভারতকে বোঝাবে যে বাংলাদেশ বিকল্প সামরিক ও কূটনৈতিক জোট গড়ে তুলেছে। তুরস্কের মতো একটি আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যমে বাংলাদেশ ভারতের প্রভাব কমানোর কৌশল তৈরি করতে পারে। তুরস্ক থেকে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ভারত এই পদক্ষেপকে শত্রুতামূলক হিসেবে দেখতে পারে এবং এর ফলে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। বাংলাদেশের উচিত এই পদক্ষেপগুলোকে কৌশলগত এবং আত্মরক্ষামূলক অবস্থান হিসেবে উপস্থাপন করা। বিভিন্ন পশ্চিমা শক্তি তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশকে বাধা দিতে পারে, তবে কৌশলগত সংলাপের মাধ্যমে এই চাপ মোকাবেলা করা সম্ভব। সামরিক আধুনিকায়নে খরচ মেটাতে বাংলাদেশকে অর্থনৈতিক কৌশল তৈরি করতে হবে। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এবং সামরিক ঋণ ব্যবস্থার মতো বিকল্প বিবেচনা করা যেতে পারে। তুরস্ক থেকে সমরাস্ত্র আমদানি এবং সামরিক সহযোগিতার ফলে বাংলাদেশ ভারতের সঙ্গে তার সম্পর্কের নতুন দিক তৈরি করতে পারে। এটি কেবল সামরিক সক্ষমতা বাড়াবে না, বরং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানও শক্তিশালী করবে। তুরস্কের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সামরিক সহযোগিতা এবং সমরাস্ত্র কেনার উদ্যোগ ভারতকে চাপে রাখতে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। তবে এই পদক্ষেপগুলো সফল করতে হলে বাংলাদেশকে কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক মঞ্চে সমর্থন এবং আঞ্চলিক সহযোগিতার ভারসাম্য বজায় রাখতে হবে।